নাম ধরেও হ্যাঁ নাম ধরে বলেছি, ওটা করো চুপে চুপে বলি নাই। কারণ যে আমি চুনতি দিচ্ছি, যদি চুনতিটা স্বীকার করিও তো তাতে আমি রাজি আছি, আনতে গেলেও রাজি, লিখতে গেলেও রাজি। তাতে দু তরফের এই চুনতি ঠিকভাবে ওরা স্বীকার মানতে পারে নাই, মানে আড়ে আড়ে বাঁকে বাঁকে, মানে এরকম ভাবে ওদের কোনো সোজাসুজি যে মানে চুনতি স্বীকার করবো এরকম কোনো মানে কথা পাইলো নাই। তাকে বলছি যে ওনার যে ব্যবহারটা রাখিছে, যেমন এই ব্যবহারটা আমাদের থাকে পর্যন্ত দেখতে যাবে। হয়তো লড়াই তো দেখো আশা রেখেছি যে মনে করি যে 99% মানে লড়াই মানে দর্শকরাকে পুরা দেখাবো ফাইনাল খেলার মতো। হ্যাঁ ফাইনাল খেলার মতো। এটা তো যেভাবে এখন তো কাড়াই নিশানা দিয়ে রেখেছে এই না। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি। তো যাক জেনে নেব আজকে ওনাদের কাড়া লাগার শেষ আপডেট, তো কতক্ষণে ওনারা যাবে বা আমাদের দর্শকরা কালকে ওনাদের কাড়ার পক্ষ থেকে কীরকম লড়াই দেখবে সেই সম্পর্কে আমি সরাসরি এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম রমেশ কুমার, গ্রাম কুদাগড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। আমি হচ্ছি বনমালী মাঝির বড় জামাই। আচ্ছা, তো যাই হোক কেমন আছেন এখন বর্তমানে? এখন ভালো আছি। ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে ঠাকুরের দয়ায়। তো যাক আজকে তো আপনাদের মানে কাড়া লাগা শেষ আপডেট। আমাদের কাড়া লাগার আজকে শেষ আপডেট, কারণ কেন যে আজ রাতটা গত হতে গেলে কালকে তো লড়াই। আচ্ছা, তো কাড়া তো আজকে পৌঁছাতেই হবে। মানে 12 ফাল্গুন হচ্ছে। হ্যাঁ 12 ফাল্গুন কাড়া লড়াই। আজকে 11 মনে করে যাও ফাল্গুন সোমবার, ঠিক। কালকে 12 ফাল্গুন মঙ্গলবার। তাহলে কাড়া ওখানে পৌঁছাবে না পৌঁছাবে নাই? না কাড়া পৌঁছিবে, একদম পৌঁছবে। হ্যাঁ একদম গ্যারেন্টি কাড়া পৌঁছিবে। ওখানে কোন মালিকের সাথে হয়েছে জোড়াটা? ওখানে যেটা হচ্ছে মানবাজার থানা গোলকিটি গ্রাম সুনীল সিং। সুনীল সিং, হ্যাঁ। লক্ষণ বাবুর কাড়া যিনি নিয়েছেন। হ্যাঁ আচ্ছা, সেই মালিকের সাথে হয়েছে। হ্যাঁ সেই মালিকের সাথে হয়েছে। ওখানে প্রাইসটা কত আছে? প্রাইজ আছে 51,000। 51,000। হ্যাঁ সাথে কিছু অফার? হ্যাঁ অফারটা আছে যে তোমার হারলেও জিতলেও খোঁটায় বাঁধলে 51,000। মানে এখান থেকে আপনারা যাবেন মানে 51,000 টাকা পাওয়া আছে? হ্যাঁ ওটা 51,000 টাকা পাওয়া আছে। যাই হোক এখন বর্তমানে কাড়া কিরকম আছে? কাড়া তো মোটামুটি ঠিকই আছে। দেখো যেভাবে আমরা যত আসল লাগাই এসেছি সেই রকমই মৌসুম আছে, সব ঠিক আছে। দর্শককে বলছি যে কাড়ার লড়াই গ্যারেন্টি দেখাবো, এতটুকু গ্যারেন্টি দিতে পারছি। এখানে তো আপনাদের কাড়ার লড়াই মানে কোনো সম্ভাবনাই ছিল না। আর এখানে যে ক্ষেত্রে উনি জানিয়ে বিরাট বড় বড় মালিক রসিকদেরকে আমন্ত্রণ করেছিলেন, সেই হিসাবে কোনো মালিক জানিয়ে নাম জমা করে নাই, আধার কার্ড দেয় নাই, হঠাৎ আপনাদের কি ইয়া হইলো পৌঁছালেন? হ্যাঁ যে আমরা ক্ষুদ্রই আছি, এখনো আমরা বীর হই নাই, ওটা বলছি না যে বীর, কিন্তু আশা করছি যে বীরের সাথে লড়াতে গেলে তো অবশ্য লড়াই দেখাতে গেলে দর্শককে টুকু মনের আনন্দ দিতে পারবো। হ্যাঁ ওটা কাড়াই বলবে কি? হ্যাঁ ওটা কাড়াই বলবে। যদি কাড়াই যেভাবে লাগে আসছে সেইভাবে যদি লাগে চললো তাহলে তো অন্যরকম মানে টার্গেট ছিল যে লাগাতে গেলে আমরা বীরের সঙ্গেই লাগাবো। হ্যাঁ এটা তো দেখো এর আগে আপডেট করেছি যে বীরের সাথে লাগাবো। বীরের সাথে লাগাবো বলতে তাছাড়া নাম ধরেও? হ্যাঁ নাম ধরে বলেছি। ওটা করো চুপে চুপে বলি নাই, কারণ যে আমি চুনতি দিচ্ছি, যদি চুনতিটা স্বীকার করিও তো তাতে আমি রাজি আছি, আনতে গেলেও রাজি, লিখতে গেলেও রাজি। তাতে দু তরফের এই চুনতি ঠিকভাবে ওরা স্বীকার মানতে পারে নাই, মানে আড়ে আড়ে বাঁকে বাঁকে, মানে এরকম ভাবে ওদের কোনো সোজাসুজি যে মানে চুনতি স্বীকার করবো এরকম কোনো মানে কথা পাইলো নাই। পানু সিং বা শত্রুঘ্ন কেউ নেই? না কেউ নাই। আচ্ছা, তার সাথে যখন এই কাড়াটার মনে করে যাও এরা একটা হয়তো ফোনের যোগাযোগ হিসাবে মানে হইলো যে ওই জায়গায় তাহলে হচ্ছে, তাহলে বলে আমরা পৌঁছা যাক, যদি এই অফারটা মানে আমরাকে দেয় তাহলে আমরা লেগিব। তো ওরা অফারটায় রাজি হইলো, এই কারণে আমরা ওটা কাড়া নিয়ে যাব। যাই হোক তাহলে মোটামুটি আমাদের দর্শকরা কিরকম টাইমে পৌঁছাবে আর আপনারা কখন যাবেন? আমরা রাতের মধ্যে কাড়া পৌঁছাবো। আচ্ছা, আর দর্শকরাকে বলবো মোটামুটি যেমন 8টা তক পৌঁছে, আমাদের কাড়া লড়াই তো 9টায়, তো একটু আগে পৌঁছাটাই ঠিক আছে। আচ্ছা হ্যাঁ তখন যাই হোক মেলা কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে? বিশেষ মেলা কমিটিকে এটা বলবো যে বন্ধুত্বর খাতিরে যে মেলভাবে আমরা কাড়া লড়াই করতে চলেছি, যেমন এই আনন্দটাই যেমন আমরা মনে করি যা ঘর থেকে যাই আবার যেমন ঘর ফিরে আসতে পারি, যেমন ঝুট ঝামেলা না কিছু হয়, কাড়া ছাড়ার যেমন শান্তি শৃঙ্খলভাবে আমরা
দু তরফ থেকে ছাড়ে যাতে মেলা দর্শককে দেখাতে পারি। এবং কাড়া লড়াইয়ের ক্ষেত্রে যে আমাদের সেদিন জেলা কমিটি থেকেও বলেছে যে দুজনের কাড়ার মধ্যে যারাই ভাগবে কাড়াকে ডাং দিয়ে ছাড়াতে হবে, ওটা কোনো নাই। হ্যাঁ, যে ওটা আমাদের কাড়াকে ঢালাতে পারবে না কি ওনাদের কাড়াকে ঢালাতে পারবে না। আর এটা সব দর্শককে বলে রাখবো যে ইনকেস যদি রসিকের হাত থেকে পুচকে যায় তো কোনো দর্শকের হাতে যদি মানে পয়না থাকে তো সেও মানে দুটার মধ্যে যে জনটা রাখবে ওটা মানে ভয়া মানে ঢালাই ছাড়াই দিবে। হ্যাঁ, ঢালাই ছাড়াই। এটা মানে এমন হতে গেল যে হয়তো রসিক পুচকে গেলছে, হতেই পারে কারণ এটা কোন তো বলা যাবে না। তো এটা দর্শককেও বলে রাখছি, কারণ সেই সময় তো আর জনে জনে বলতে পারা যাবে না যে যদি কোনো মনে করে যে কোনো কাড়াকে জনেই কাড়াকে হয়তো দুটার মধ্যে হারজিত সেরকম ভাবে হইলো, হয়তো রসিকদের হাতলে পুচকে গেল, তাহলে তখন মনে দর্শকরাকে দর্শকদের হাত যদি যায় তো ওরাকেও একটু চেষ্টা করতে হবে যে মানে কাড়াটাকে হয়তো তখন টাকা দেবো যেমন যে কোনো রকম করে যেমন হ্যাঁ টেকে এটা মানে হ্যাঁ। তাহলে যাই হোক এখন মেলা কমিটির উদ্দেশ্যে মানে ওই কথাটাই বলতে চাই। হ্যাঁ, মেলা কমিটিকে দেখো ওরা ভদ্রতা ব্যবহার খুব করেছে। এই ভদ্রতা যেমন থাকি যায়, এই ভদ্রতা যেমন আবার মনে করে যা দীর্ঘায়ী যে হয়তো লড়াই করে আলি তাও যেমন ওইরকম ভাবে প্রীতিটা থাকে। এই যে যেমন ডুমসল কমিটি আমাদের গ্রাম থেকে যতগুলা গেলছে ওনারাকে সবাই গ্রামে পর্যন্ত এসে ধন্যবাদ করেছে যে না ডুমসল কমিটি যে শ্রদ্ধা সম্মানটা করেছে এটা বহুত খুব সুন্দর। যাই হোক আপনারা সেদিন কতগুলা গেলছিলেন ডুমসল? না ওই ওটা ওখানে জোর করার সময় মনে হয় 8-10 জন গেছিলাম, মানে বুলেরো গাড়ি গেছিল। হ্যাঁ, বুলেরো গাড়ি গেছিল। যাই হোক ওখানে সেদিন কিরকম সম্মান? না, খুব সুন্দর সম্মান করেছে, খুব ভদ্র। কেউ বলতে পারবে না যে না খারাপ ব্যাপার? না, কোনো খারাপ ব্যাপার না, এখনো কই খারাপ তো বলি নাই। কারণ ওনারাকে বলছি যে ওনারা যে ব্যবহারটা রাখিছে যেমন এই ব্যবহারটা আমাদের থাকে, এই এতটুকু বলছি, আর অন্য কিছু বলি না। ব্যবহার খুব সুন্দর করেছে। তাহলে ওখানে কিরকম বলেছে আপনাদেরকে? বিশেষ করে কোটি কাড়া লড়াই ওখানে? কাড়ার লড়াই 4টি ওটা আমার মতন ছিল। না ওই 5টি লড়াই ওটা মানে ঠিক মানে ওই বললো। আর আমিও মানে সেই যে ওইটাকে আর খেয়াল দিই না, কারণ নিজেরটা হয়েছে সত্যিটাই বলছি। আমাদের দর্শকরা 1 নম্বর কাড়ার লড়াই কতক্ষণের মধ্যে? 1 নম্বর কাড়ার লড়াই দেখতে পাবে 9টার পরেই, মানে 9:30 10টা তক। 10টা যাবে নাই, কারণ 9টার পরে 9:30 মানে আগে এরকমই আমাদের মানে হয়তো ওইটার গল্প আছে। আর 1 নম্বর থেকেই লড়াই হবে। এই জন্য দর্শকরাকে বারবার করে আমি বলবো যে একটু যেমন চাড়াই পৌঁছে। হ্যাঁ, দর্শকরাকে একটু এটাকে মনে করে দেখো, এখন গরমের দিন বটে, ঠান্ডার দিন লই একটু যেমন চাড়ে ঘর থেকে বাইরাই একটু হাতে রাখে টাইম বাইরাতে হবে, কারণ অত ধাতিটাও ঠিক লই। যাই হোক এর পূর্বে তো আপনাদের কাড়া যায় নিয়ে জয়ী হয়ে এসেছে ডুমসল আসরে। হ্যাঁ, ডুমসল আসরে। এখানে ভরসা কিরকম আছে? লড়াই দেখাবে কিরকম মানে? দেখো কাড়া এখন তো যেভাবে ভরসা দেই জনে আসরে গেলছে, লড়াই দেখাইছে, দর্শককে নৈরাশা করে নাই এই হিসাবে বলছি। কারণ দর্শকরাও যা আমিও তা মানুষ বটি, এরপর কেউ এটা তো আর আগাম দিগাম বলতে পারবে না, কিন্তু কই একটা যে স্মৃতি সেইটা হিসাবে বলা যাচ্ছে যে মানে যেখানে গেলছে লাগিয়েছে সেই লাগবে কি, কারণ এইটারই ভরসা। এরপর যদি কোনো অন্য কাড়াই কোনো মুড ধরে সেটা তো দেখো ওটা যা দর্শকরাও দেখছে আমরাও সেইটাই বলতে পারবো। ওটা তো হয় যে বড় বড় আসর এটা এখন বেশি বলাটা এটা একটু ফুটানি হয়ে যাবে যে এখানে গেলি জিতেলি আলি কি কোনো করলি, এটা তো বলাটা ঠিক নাই। এবার মনে করে যাও তোমার না, যেমন আমাদের দর্শকরা তো অবশ্যই যাবে, তারা তো কাড়ার লড়াই দেখতে যাবে। হয়তো লড়াই তো দেখো আশা রেখেছি যে মনে করে যা 99% মানে লড়াই মানে দর্শকরাকে পুরা দেখাবো ফাইনাল খেলার মতো। হ্যাঁ, ফাইনাল খেলার মতো। এটা তো যেভাবে এখন তো কাড়াই নিশানা দিয়ে রেখেছে, এই নিশানার যদি কোনো মানে হয়তো ভুল করে রাখে সেটা তাহলে ওটাই এবার বিধাতার গতি। হ্যাঁ, ওটা তো আর নিজের কোনো রোধ করার ক্ষমতা নাই। তাহলে যাই হোক মোটামুটি জনেই দর্শক যাবে যেমন 8:30 থেকে 9টার মধ্যে মাঠে উপস্থিত হয়। হ্যাঁ, 9টায় যেমন পৌঁছেই, কারণ 9টায় পৌঁছে, কারণ এইটাই আমাদের মনে করে যা জেলা কমিটি থেকে আমাদের মেলা কমিটি থেকে এই গল্পটাই হয়েছে যে যেমন 1 নম্বর কাড়াই ছাড়াই 1 নম্বর কাড়াই ওরা বলেছে 1 নম্বর কাড়ার দিকে খেলবো, আর 9টার মধ্যে বলছে আমরা মানে লড়াইও স্টার্ট করবো। যাই হোক ওনাদের আরো পরবর্তী যেভাবে কাড়াইগুলা জোড়ালি আছে কিরকম ভাবে খেলা হতে চলেছে মাঠে, কিরকম আশা রাখিছে? ওনাদের মাঠে যেভাবে জোড়া লিয়া আছে কিরকম ভাবে খেলা হতে পারে? খেলা তো ওখানে পুরাই হবে, কারণ সব কাড়াকে অফার দিয়ে ওরা লাগাইছে। প্রত্যেকটি কাড়াকে অফার? হ্যাঁ, প্রত্যেকটিকে অফার দিয়েছে, যাকে যেমন হোক ওরা অফারটা সেদিনই বলে দিয়েছিল। সব কাড়াই বলছে যেমন হোক একটা মনে অফার দিয়েছে। তাহলে আপনাদের কাড়ার খেলা কার নামে হবে? আমাদের কাড়ার খেলা হবে বনমালী মাঝি। বনমালী মাঝি? হ্যাঁ, বনমালী। আর ওইদিকে সুনীল সিং? আর ওইদিকে সুনীল সিং। এই বলে আমার বক্তব্য আমি আজকে এখন রাখছি। যাই হোক আপনাদের কাড়া মোটামুটি
রাতারাতির মধ্যেই পৌঁছে হ্যাঁ রাতারাতির মধ্যে পৌঁছে যাবে কি? হ্যাঁ কাড়া রাতারাতির মধ্যে পৌঁছে যাবে। তো এখানে কোন কাড়াটি লাগবে বিশেষ করে যেটি ওই ডুমেশ্বরের লাগিয়েছিল সেইটি দেখো এইটা হচ্ছে যে 1 নম্বর কাড়ার আমাদের খেল। হ্যাঁ তারপর যদি আমরা কোনো ওটা মনের মধ্যে বুঝি সেটা তখন যেটা লাগাতে পারি ওটা তার বারণ নাই, না 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 কিন্তু আমরা 1 নম্বরটাই মনে করে যাও লাগাবো ওই জায়গায়, যেটি গ্রামের আসরে মানে লাগা হয় হ্যাঁ গ্রামের আসরে লাগাবো ওইটি ওইটি। হ্যাঁ একাল তো কাড়া ওটার মধ্যে তো মানে সেই হ্যাঁ দুটো কাড়া একই সঙ্গে থাকে একই সঙ্গে যাবে সেটার কোনো অসুবিধা নাই। ঠিক ঠিক। তো নমস্কার, যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে আজকে বুঝতে পারলেন যে কতক্ষণের মধ্যে ইনাদের কাড়া নিয়ে যাওয়ার টার্গেট রেখেছে বা কতগুলা লোক যাবে গ্রাম থেকে, কতগুলা যেতে পারে প্রায় প্রায় লোক মোটামুটি এখন কাড়ার সঙ্গে তো 100 লোক যেতে পারে, আর কাড়ার সাথে 100 জন যাবে। হ্যাঁ 100 মানে এখন 80-90 ওটা হবে কি। আচ্ছা আচ্ছা। পরে আরো গাড়ি গ্রাম থেকে পুরো ইয়া করা আছে। পরে গাড়ি আমাদের গ্রাম থেকে 4টা গাড়ি যাবে, আর আমাদের থানা থেকে মনে করে যেগুলা অন্যান্য গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকে 2টা-4টা করে গাড়ি রিজার্ভ করা আছে। মানে একটা বিরাট ব্যাপার হচ্ছে। বিরাট ব্যাপার। এই জায়গা থেকে কমসে কম আমাদের আরসা থানা থেকে মনে হয় 25-30টা তো গাড়ি যাবে কি, এটা কমের কথাই বললি। তো যাই হোক এনার কাছ থেকে আপনারা অনেক কিছুই বক্তব্য অবশ্য শুনলেন। তো কালকে কি রকম ভাবে খেলা হতে চলেছে অবশ্যই গোলকিডির মাঠে আসে নিয়ে আপনারা 9টার মধ্যে অবশ্যই উপস্থিত হবেন, আসে নিয়ে মেলাটিকে দলে দলে যোগদান করে নিয়ে সাফল্যমণ্ডিত করে তুলবেন। তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।